হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আজ আমি একদম ভালো নেই। আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, আমি যে আমার শর্টস ব্লগে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। তো আজকে কিন্তু আমি সেই ঘর নিয়েই পড়েছি। আমার শরীরটা কিন্তু সকাল থেকে আজকে ভীষণ খারাপ, যেমন জ্বর এসেছিলো, কাশিও একটু হচ্ছিলো, তার জন্য আমি পাখাও চালাতে পারিনি, ঠান্ডাও লাগছিল, কিন্তু কাজ করতে করতে কখন যে ঘেমে স্নান করে গেছি তখন বুঝতেই পারিনি। আলমারির অবস্থাটা দেখো, আমার ঘর পা রাখার জায়গা নেই। আলমারি থেকে সব জামা কাপড় বার করেছি, বার করে গোছানো স্টার্ট করেছি। কবে যে শেষ হবে আমি তো জানি না। সকাল 6টার টাইম, জানো এটা। তবে একটা কিন্তু আমাকে হেল্প করতে হবে, আমাকে যারা ভালোবাসো তাদের জন্য। আমি যতক্ষণ ঘর গোছাবো ততক্ষণ কিন্তু আমার সাথে থাকতে হবে। চলো ঘরটা এখানে কিন্তু আমি একটা একটা করে জামা কাপড় গোছাচ্ছিলাম আর আলমারিতে তুলে রাখছিলাম। তবে এটাই কিন্তু শেষ নয়, এখনও মেন্স কালেকশন আছে। শুভজিতের কিছু জামা কাপড় কিন্তু এইখানেতে থাকে, সেটার কালেকশন আবার সাইডে ডান দিকে। আর তোমরা যে দিকটা দেখতে পাচ্ছ আমি গোছাচ্ছি, এটা কিন্তু বাঁ দিকেতে। যাই হোক, গোছাতে গোছাতে কিন্তু আমার দম পুরো হালকা হয়ে যাচ্ছিলো, আমি আর রীতিমতো পারছিলাম না, তার মধ্যে শরীর খারাপ, জ্বরটা কিন্তু বাড়ছিল মনে হচ্ছিল, কিন্তু ওই যে কাজের তাড়া, কিছু করার নেই। আর আমার কালকে থেকে অনেক কাজ আছে, যার কারণে আমি কিন্তু গোছাতেও পারবো না। দেখতে পাচ্ছ, একবার গোছাচ্ছি একবার কিন্তু ঘেটে যাচ্ছে। দেখো আলমারি থেকে কত ফাইল বেরোচ্ছে। ফাইলগুলো কিন্তু হয়তো কিছুই কাজের না, কিন্তু সব তুলে তুলে রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল কিন্তু কেউ জানে না, কিন্তু যখন দরকার পড়বে তখন কিন্তু কেউ কিছু খুঁজে পাবো না। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমার এগুলো সব কুর্তি টপস, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। এই টপটা কিন্তু বেড়াতে যাওয়ার আগে কেনা, যখন আমি লাস্টবার ওড়িশা বেড়াতে গেছিলাম। টপটা কিন্তু ভীষণ সুন্দর, একদিন কোনো সময় তোমাদের শর্টসে আমি দেখাবো টপটা। তোমাদের কাদের পুজোর শপিং হয়ে গেছে আমাকে কিন্তু জানিও। আমার তো মনে হয় পুজোর শপিং আর করা যাবে না, কারণ দেখতে পাচ্ছ আমার আলমারির অবস্থা কি অবস্থা। আলমারিতে এরপরে আর রাখার জায়গা পাবো? আমার মা তো বলেই দিয়েছে যে রাস্তায় রাখবি, যেখানে খুশি রাখবি, আলমারিতে আমার আর জায়গা হবে না, নিজে গোছাবি। এই দেখো, এই কুর্তিটা আমি ধর্মতলা থেকে কিনেছিলাম, বেশ পছন্দের কিন্তু কুর্তিটা। একটা জেগিন্সের সাথে পরলে কিন্তু বেশ লাগে। টপের থেকেও আমার কিন্তু শর্ট কুর্তি পরতে বেশি ভালো লাগে। কে কে আমার মতো ওয়েস্টার্ন লাভারের থেকে বেশি ট্র্যাডিশনাল লাভার, আমায় কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা। এ দেখো, এগুলো আমার স্ট্রেট কুর্তির কালেকশন। যারা যারা আমার স্ট্রেট কুর্তির কালেকশন দেখতে চাও তারা কিন্তু আমায় কমেন্টস করে জানিও। আমি একদিন স্ট্রেট কুর্তির কালেকশন দেখাবো, আমার কিন্তু প্রচুর স্ট্রেট কুর্তির কালেকশন আছে। দেখো অলমোস্ট ঘরটা গোছানো গোছানো হয়ে এসছে, আলমারিটা অনেকটা গুছিয়েছি, তোমরা দেখে নাও। যা অবস্থা ছিল, বিছনায় এখনও পর্যন্ত পড়ে আছে। এর মধ্যে দেখো আমার মনে হচ্ছে জ্বরটা ছাড়ছে, যার কারণে প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছিল। বাট প্যারাসিটামল যে খাবো, যেহেতু কালকে না আমি 3টের বেশি প্যারাসিটামল খেয়ে নিয়েছি, যেটা উচিত না, তাই জন্য আমার শরীরটা খারাপ করছিল। দেখো অলমোস্ট কিন্তু আমার আলমারি গোছানো হয়ে গেছে। এখানে আমি বিছনার চাদরটা পাল্টে নিচ্ছি। জানো তো, বিছনার চাদর বারবার পাল্টানোর জন্য কিন্তু আমি মায়ের থেকে খুব বকা খাই। একটা বিছনার চাদর মানুষ রাখে নাকি 7 দিনের মতো, আমার মা বলে, কিন্তু আমি কি মিনিমাম 2 দিন, তার বেশি কিন্তু বিছনার চাদর রাখতে পারি না। কেন কি জানি, আমার খুব অসুবিধা হয়। ঘর যদি পরিষ্কার না থাকে না, আমার প্রচণ্ড কষ্ট হয়। সারাদিন পর বাড়িতে ফিরে কাজের শেষে ক্লান্তি যেন দূর হয়ে যায় যদি ঘর সুন্দর হয়, ঘর গোছানো হয়। ঘর গোছানো না থাকলে কিন্তু আমার মাথার যন্ত্রণায়, দেখো আমার লোহার খাট বলে আমার এখানে কিন্তু একটা গদি পাতা, কিন্তু
গদির জন্য গদিটা এমন করেই পাতা, বিছনার চাদর গুছতে কিন্তু খুব প্রবলেম হয়। দেখো ওই জন্য আমি বিছনার গদিটাই একেবারে তুলে নিয়েছি। গদি তুলে নেওয়ার পর ওইভাবেই কিন্তু আমি সব সেট আপ করি। তারপরেতে যখন একসাথে সব চারিদিকে চাদর গোজা হয়ে যায়, তারপর গিয়ে আমি কিন্তু যেগুলো কুচকে আছে, যেগুলো মেসি হয়ে আছে, সেগুলো ঠিক করে নিই। দেখো এখানে আমি কাচার জন্য নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার কাচার জন্য ডাস্টবিন ব্যাগ। এখানে ডাস্টবিন ব্যাগেতে লোকে ডাস্টবিন ফেলে আর আমি ফেলি কাচরা। তবে কাচরা বললে ভেবো না আবার যেগুলো ফেলে দেওয়ার জিনিস, আমি কিন্তু কাচরা মানে আমার জামা কাপড়কে বজাতে চেয়েছি, যেগুলো আমি নেক্সট দিন কাচবো। এখানে আমি বালিশের ওয়ারটা পরিয়ে নিচ্ছি। তবে জানো তো একটা প্রবলেম হয়ে গেছে, আমার আর একটা বালিশের ওয়ারও ছিল অ্যান্ড একটা 5 বালিশের ওয়ার ছিল। এটা কিন্তু সেট। দেখো পর্দাগুলো যেগুলো দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমার বেড কভারের সাথেই সেট, একই হিসাবে আমি চুজ করে কালার কম্বিনেশনে কিনেছিলাম। কিন্তু এখানেতে আর একটা 5 বালিশ আর একটা বালিশ, দেখো এখানে কিন্তু আর একটা বালিশ আর একটা 5 বালিশ কিন্তু মিসিং আছে। ওটা কিন্তু আমার ওপর ঘরেই রয়ে গেছে, যখন আনবো ওটা একসাথেই রেখে দেবো। এখন আর আনার টাইম পাইনি, কারণ আমার আর শরীরটা বইছিল না। এখানে আমি পর্দাগুলো ঠিক করে নিচ্ছিলাম। এখন আমার অনেক কাজ বাকি, ঝাড় দেবো, কাচবো, অনেক বাকি। সারাদিন এইভাবেই আমার প্রায় রোজ কেটে যায়। তোমরাও কি আমার মতো সকাল থেকে ব্যস্ত থাকো? তবে জানো তো একটা কথা বলাই হয়নি, এখন কটা বাজে জানো তো? প্রায় কিন্তু 5:30 6টা। দেখো সকাল সকাল হয়ে গেছে একদম। দেখো ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। দেখো আমার ঘরটা কি দারুণ লাগছে, জাস্ট ওয়াও। চোখের শান্তি লাগছে তো তোমাদের? আমার নিজের তো ভীষণ মনের শান্তি হচ্ছে। দেখো রাস্তায় একটাও লোক নেই। দেখো আলমারিটাও কত সুন্দর লাগছে। যাক, মনের শান্তি হলো। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।